হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ইংরাজি বিষয় তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 84 নম্বর পেজে, হচ্ছে বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের যে রিডিং সিন দেওয়া রয়েছে, এটা তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। দেখে নিও একটু, আমি উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন বলছে, এর দেখ প্রশ্ন কি বলছে দেখো। বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ফ্রম দ্য প্যাসেজ। বলছে রিপ স এ ম্যান উইথ, এটা উত্তর হবে থিক বুসি হেয়ার অ্যান্ড এ বলছে বিয়ার্ড। দ্য হলো ওয়াজ সারাউন্ডেড বাই ট্রিজ। নেক্সট প্রশ্ন বলছে দ্য কম্পেনিয়ন অফ ওল্ড ম্যান ওয়াজ ক্যারিং সাম লিকুইড অন হিজ ব্যাক। নেক্সট বলছে টু ফলস, আর এর সঙ্গে লিখতে হবে স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। এক একটা রয়েছে দেখো। বলছে দ্য ম্যান ওয়ান্টেড টু রিপস অ্যাসিস্ট্যান্ট, এটা ট্রু হবে। সাপোর্টিংয়ে কি লিখবে, হি মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম। 2 নম্বর প্রশ্ন বলছে অল দ্য মেন অফ দ্য ক্রাউড হ্যাজ বলছে বিয়ার্ড অফ সেম শেপ, এটা ফলস। দে অল হ্যাড বিয়ার্ড অফ ভেরিয়াস শেপ অ্যান্ড কালার। নেক্সট হচ্ছে দেখো তিনেরটা, বলছে যে রিপ অ্যাভয়েডেড দ্য ড্রিঙ্ক, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্ক হিমসেলফ। থার্ডটা বলছে দ্য আনইউজুয়াল ম্যান ওয়াজ নট ফ্যামিলিয়ার টু রিপ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে হি স এ বলছে মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেয়িং অ্যাট বলছে 9 পাইন্স। নেক্সট হচ্ছে দেখো পরেরটা সিয়ের দেখলে বলছে দেখো চারটা রয়েছে, কজ আর এফেক্ট দিয়ে চারটা রয়েছে। বলছে এক একটা কি বলছে দেখো, রিপ বলছে ফেল থ্রাস্টি, তো এখানে কজ জায়গায় লিখবে, এফেক্টে লিখবে হি হ্যাড সেভারাল ড্রিঙ্ক হিমসেলফ। আর এখানে 2 নম্বরে দেখো রয়েছে এফেক্টে দেওয়া আছে রিপ হেল্প দ্য স্ট্রেঞ্জ উইথ হিজ বার্ডেন, তো এখানে কি লিখবে, কজের জায়গায় রিপ ওয়াজ হেল্পফুল পারসন। এরপর দেখো দিয়ে দেখো প্রশ্ন বলছে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পিপল ইন দ্য ক্রাউড, তো তাদের কেমন দেখতে ছিল সেটা তোমাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে। উত্তর কি লিখবে দেখে নাও। উত্তর লিখবে দ্য পিপল ইন দ্য ক্রাউড লুকস পিকিউলিয়ার অ্যান্ড আনইউজুয়াল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, এ বিয়ার্ড, bored face and small piggy eyes. Another had a face that seems to consist entirely of a nose. All of them had beard of various shape and color. They had a fixed বলছে statue-like gaze as they silently বলছে enjoyed themselves. নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে। বলছে যে হাউ ডিড রিপ ফল ইনটু এ ডিপ স্লিপ, কীভাবে সে ঘুমিয়ে পড়েছে, রিপ ঘুমিয়ে পড়েছিল, গভীর ঘুমে নিদ্রায় গিয়েছিল। উত্তরটা লিখবে রিপ ফেল ইনটু এ ডিপ স্লিপ আফটার ড্রিঙ্কিং সেভারাল টাইমস ফ্রম দ্য বলছে কেক ক্যারি বাই দ্য ওল্ড ম্যান। ইনিশিয়ালি fearful, his fear eventually subdued, and the drinks made him বলছে drowsy, leading him to close his eyes and fall into a deep sleep. নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এরপর রয়েছে ইয়ের দাগের প্রশ্ন এক একটা। বলছে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, কি বলছে দেখো। এমটি আছে, এটা হলো হবে, এইচও এমটি মানে খালি, আর এইচও এল এল ডাব্লিউ হলো মানে হচ্ছে চারিদিক দিয়ে ঘেরা মাঝখানে ফাঁকা এমন। এরপর হচ্ছে রিডিং স্কিল আনসিন, দেখো কি বলছে। বলছে যেটা বাবর ফাউন্ডেড দ্য মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া, বলছে বাবর হচ্ছে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। হিজ রিয়েল নেম ওয়াজ বলছে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার আসল নাম হচ্ছে বলছে কি জিহারুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর মিন্স লায়ন, বাবরের মানে হচ্ছে যে সিংহ। হিট বলছে হিট প্যারেন্টিয়াল কিংডম ওয়াজ বলছে
পারগানাস, বলছে তার পিতৃত্ব রাজত্ব ছিল পারগানাস। হি ওয়াজ ড্রিভেন আউট টু দ্য প্যাটার্নিয়াল কিংডম বাই হিজ এনিমিজ, তাকে তার পিতৃত্বের রাজত্ব থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল তার শত্রুদের দ্বারা। অ্যাট ফার্স্ট, প্রথমে হি কনকিওর দ্য আফগানিস্তান, সে প্রথমে জয় করে আফগানিস্তান। দেন হি উইস, তারপর তার ইচ্ছা হয়েছিল টু কনকিওর ইন্ডিয়া, ভারতকে জয় করার। অ্যাট লাস্ট, অবশেষে in the year 1926 বাবর ডিফিটেড ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটেল অফ পানিপথ। বলছে অবশেষে 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে, পানিপথের যুদ্ধে হারিয়ে দেয় অ্যান্ড বিকাম রুলার অফ ইন্ডিয়া, এবং ভারতের সম্রাট হয়ে দাঁড়ায়। বলছে হিজ ক্যাপিটাল ওয়াজ দিল্লি, তার রাজধানী ছিল দিল্লি। হি রুলড ফর 4 years, 4 বছর রাজত্ব করেছিল। ইন দ্য ইয়ার 1530 হি ডাইড, বলছে 1530 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তারা দেখো প্রশ্নগুলো কি বলছে এক একটা। ফার্স্ট নেম অফ দ্য বাবার, এটা হবে জিয়ারুদ্দিন। বলছে ইব্রাহিম লোদি ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল অফ পানিপথ। তারপরে বলছে দেখো বাবর উইজ টু কনকিওর, এটা হবে ইন্ডিয়া। এরপর দেখো দেখো প্রশ্ন কি বলছে এক একটা। রিয়েল নেম জিয়ারুদ্দিন মোহাম্মদ বাবর, ফাউন্ডার অফ দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। তারপর বলছে প্যাটার্নিয়াল কিংডম পারগানাস আর ডাইড 1530। এরপর হচ্ছে ট্রু ফলস লিখতে হবে। ট্রু ফলস এক একটা বলছে বাবর ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য তুলগ এমটিটি, এটা ফলস হবে, এটা হচ্ছে মুঘল এম্পায়ার, তুলগ এম্পায়ার, এটা হবে মুঘল এম্পায়ার। বলছে অ্যাট ফার্স্ট বাবর কনকিওর আফগানিস্তান, এটা ট্রু হবে। তারপর বলছে বাবর ফাদার ওয়াজ ফ্রম পারগানাস, এটা ট্রু হবে। নেক্সট প্রশ্ন বলছে বাবর ওয়াজ ড্রিভেন আউট ফ্রম ইন্ডিয়া বাই দ্য এনিমিস, এটা ফলস হবে। নেক্সট প্রশ্ন বলছে বাবার রুল ইন্ডিয়া ফর 14 years, এটাও ফলস হবে। 4 বছর রাজত্ব করেছিল, 14 বছর নয়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো। বলছে ফাইন্ড দ্য মিনিং ফর দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এক একটা বলছে উইন, তাহলে উইনে যায় কি লিখবে দেখে নাও। উইনে যায় লিখবে টু অ্যাচিভ ভিক্টরি ইন এ কন্টেস্ট অর ব্যাটেল, এটুকু লিখবে। এটা তোমরা এখান থেকে কনকিও লিখতে পারো, কনকিও লিখবে, এখান থেকে কনকিও লিখতে পারো, জয় করা। তারপরে বলছে দেখো ফো মানে এখানে দেখো কি লিখেছি, এনিমিজ আর অপোনেন্ট, এটা এনিমিজ লিখবে। এটা উত্তরটা হবে যে এনিমিজ অফ অপোনেন্ট। বলছে তাহলে এটা কি লিখবে, এনিমিজ লিখবে। প্রথমটা হলো কি কনকিওর, পরেরটা হবে যে এনিমিজ লিখবে বিয়েরটা। সেটা বলছে ইন্টেন্ডেন্ট, এটা মানে কি বলছে প্ল্যান অর উইশ টু ডু সামথিং, কিছু জিনিস ভাবা বা করা। তাহলে এটা কি হবে, এখানে হবে উইশ, কি লিখবে উইশ, এখানে তাহলে উইশ লিখলাম। উইনটা কনকিউ লিখলাম। আর ফোটা কি লিখলাম, এনিমিজ, কি লিখবে এনিমিজ, ENEMIES, এনিমিজ। নেক্সট কোশ্চেন দেখো পরেরটা কি বলছে। এরপর হচ্ছে যে তোমাদের গ্রামার ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে এটা বলছে রাম ওয়াজ গোয়িং মার্কেট, এটা টু হবে, গোয়িং টু মার্কেট। রাম ওয়াজ গোয়িং টু মার্কেট ইন দ্য আফটারনুন টু বাই সাম ভেজিটেবলস। তাহলে প্রথমে এটা টু হলো, তারপর এটা দা হবে, তারপর এটা টু হবে, ভেজিটেবলস। অ্যান্ড হি স এ ব্লাইন্ড ম্যান ক্রসিং দ্য রোড, এটা এ হবে। তাহলে আবার বলে দিচ্ছি, দেখলাম একটু ঠিক করে। রাম ওয়াজ গোয়িং টু মার্কেট ইন দ্য আফটারনুন টু বাই সাম ভেজিটেবলস, হি স এ ব্লাইন্ড ম্যান ক্রসিং দ্য রোড, এটা কিন্তু ওয়াজ হবে না, টু হবে। নেক্সট প্রশ্ন বলছে ডি এর দাগের, 4 দাগের এক একটা বলছে যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, কেমন সেন্টেন্সটা বলতে হবে, লিখতে হবে সেটা। তো এক একটা কি বলছে দেখো, ও ওপেন দ্য ডোর, তাহলে এটা কি হবে, প্রথমে একটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স, লিখে নাও দেখে নাও, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট প্রশ্ন দুইটা বলছে যে হোয়াট এ বিউটিফুল সাইট, এটা হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স,
EXCLAMATORY সেন্টেন্স। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, ক্যান ইউ, বলছে ক্যান ইউ সলভ দ্য পাজল, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে দেখো 5 দাগের ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ভার্ব ফ্রম ইন দ্য এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। একটা বলছে দ্য হর্স অ্যান্ড ডগস আর জাম্পিং ওভার দ্য ফেন্স, এটা হবে তাহলে আর হবে। তারপর প্রশ্ন, নাইদার মাই ব্রাদার নর মাই সিস্টার ইজ রেসপন্সিবল ফর দিস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নো নিউজ ইজ গুড নিউজ। নেক্সট প্রশ্ন বলছে সীমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস ইজ ডান্সিং অন দ্য স্টেজ, এখানে ইজ হবে। এর সাথে দাগের প্রশ্ন কি বলছে দেখো, 6 দাগের বলছে কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন লিখতে হবে, লিস্ট দেওয়া রয়েছে। কমন নাউনের জায়গায় লিখবে হসপিটাল, প্লাম্বার আর লায়ন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনে লিখবে অনেস্টি, আর লেখা রয়েছে পেশেন্স অ্যান্ড লাভ, এই 3টে লিখবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 7 দাগের বলছে প্রেফিক্স বা সাফিক্স যোগ করতে হবে, নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। প্রথমে এটা রেগুলার আছে, এটা ইরেগুলার হবে, IRREGULER, ইরেগুলার। নেক্সট রয়েছে দুয়ের প্রশ্নটা বলছে যে হেল্প, এটা হবে হেল্পফুল, বা এটা হেল্পলেসও হতে পারে, হেল্পফুলও করতে পারে, হেল্পলেসও করতে পারো, দুটোই হবে।